হ্যালো গাইস, যদি ঘরে বসে আমরা স্বাস্থ্যকর বেলপুরি যদি ঘরে বসেই বানাতে পারি, তাহলে কি দরকার আছে বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে খাওয়ার। চলুন আজকে দেখা যাক আমরা কিভাবে বেলপুরিটা বানালাম। গরিবের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। এখানে আমি টক বানানোর জন্য কিছু ধনেপাতা বেটে নিয়েছি। এই দেখুন ধনেপাতা। তারপরে আছে এখানে টক বানানোর জন্য ব্যবহার করেছি ধনেপাতা বাটা, লবণ, শুকনো মরিচ, তেঁতুল, টক বানানোর জন্য নিয়েছি আমি একটা সাদা পাত্র। এখানে নিয়েছি পানি, তারপর নিলাম তেঁতুল, তারপরে দিলাম সামান্য কিছু লবণ, তারপরে তার সাথে অ্যাড করলাম মরিচের গুঁড়ো, তারপরে ধনেপাতা বাটাগুলো আমি একসাথে অ্যাড করে দিলাম। এই তো সুন্দর মতো আমার টকটা বানানো হয়ে গেছে। এটা কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। এখানে কিছু ধনেপাতা ধুয়ে পরিষ্কার করে কুচি করে আমি কেটে নিব। তারপরে আমি মেশিনের সাহায্যে আমি শসাটাকে কুচি করে নিব। এখানে আমার শসাটা কুচি করে হয়ে গেলে আমি তারপরে একটু পেঁয়াজ সুন্দর করে কুচি করে নিব। তারপরে আমি সব কিছু একসাথে একটা পাত্রতে নিয়ে নিলাম। তারপরে একটা প্রেসার কুকারে আমি কিছুটা আলু ধুয়ে পরিষ্কার করে দিলাম। তারপরে আমার ঘরে থাকা ছোলা পরিষ্কার করা বুটটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তার কিছুক্ষণ পরে তিন থেকে চারটা সিটি মারার পরে দেখলাম পুরো সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এটাকে চুলাটা বন্ধ করে দিয়ে আস্তে করে নামিয়ে নিলাম। আলু এবং ডালটাকে আমার হাতের সাহায্যে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লবণ, মরিচ কুচি দিয়ে আমি এটাকে ভালো করে একসাথে মিক্স করে নিলাম। এবার আমার পুরটা রেডি। তারপরে এই দেখুন আমি আস্তে আস্তে সব কিছু বেলপুরির সাথে রেডি করে নিচ্ছি। গুছিয়ে সুন্দর করে এটা প্লেটে সাজিয়ে নেব। তারপরে এটার উপরে কিছু সালাদ এমনকি একটু টক দিয়ে দিব। দেওয়ার পরে এটা দেখুন কত সুস্বাদু, কি সুন্দর একটি রেসিপি হয়েছে।